মাকে হারানোর পর বোঝা যায় মায়ের কথা, যে সকালে তুমি ঘুম থেকে উঠতে মায়ের ডাক শোনার জন্য, আর সেই ডাক চিরদিনের জন্য থেমে গেছে। যে হাতে তোমার জন্য খাবার বানাতেন, ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেন, আজ সেই হাত মাটির নিচে। যখন মা বেঁচে ছিলেন তুমি হয়তো বলেছ, মা আমি ব্যস্ত আছি, মা পরে কথা বলবো। কিন্তু আজ তুমি সময় পেলেও আর সেই কথা শোনানোর মানুষটি নেই। আজ তুমি চাইলে আর মাকে ফোন করে বলতে পারবে না, মা আমি পৌঁছে গেছি। আজ তুমি ঘরে ফিরলেও আর কেউ দরজায় দাঁড়িয়ে হাসি মুখে বলবে না, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিস বাবা। মাকে হারানোর পর বোঝা যায় তিনি শুধু একজন মা ছিলেন না, তিনি ছিলেন ঘরের আলো, জীবনের দোয়া আর হৃদয়ের শান্তি। এখন বুঝতে পারো মা যে বারবার নামাজের কথা বলতেন, ভালো মানুষের সাথে চলতে বলতেন, এগুলো তোমার জন্য কত বড় উপহার ছিল। প্রিয় ভাই বোন, মাকে হারিয়ে আফসোস করার আগে কদর করো। মায়ের হাতে চুমো দাও, তার জন্য দোয়া করো, তাকে জড়িয়ে ধরো যতদিন তিনি আছেন। কারণ হয়তো একদিন তুমি শুধু বসে বসে কাঁদবে আর মনে পড়বে, ইস যদি মাকে আরেকবার জড়িয়ে ধরতে পারতাম। মাকে হারানো মানে পৃথিবীর সব থেকে বড় আশ্রয় হারিয়ে ফেলা। তুমি যখনই সময় পাও তোমার মায়ের সাথে সময় দাও, মায়ের জন্য দোয়া করো। মা যদি আজকে ইহলোক ত্যাগ করেন তাহলে তিনি আর ফিরে আসবেন না। মাকে ভালোবাসো, তার মনে কখনো কষ্ট দিও না। পৃথিবীতে সেরা শব্দ মা। মায়ের সাথে কখনো কারো তুলনা হয় না। পাহাড় সমান ব্যথা বুকের মধ্যে চাপা দিয়ে হাসি মুখে মা আমাকে কোলে তুলে নিয়েছেন। আমি যখন মায়ের গর্ভে আসি, প্রথম 4 ও 5 মাস আস্তে আস্তে বড় হতে থাকি। তখন মা কোনো খাবার খেতে পারত না, রাত দিন সবসময় কষ্ট পেত। অসহ্য যন্ত্রণা ধারণ করেও মা কোনোদিন শব্দটিও উচ্চারণ করেনি। পরে 4 মাস যখন বড় হতে থাকি, তখন মায়ের পেটে আস্তে আস্তে নড়াচড়া করতে থাকি। কোনো কোনো সময় মায়ের পেটে লাথি মারার কারণে মা দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ত। ব্যথা সহ্য করতে না পেরে বিছানায় শুয়ে এপিটোপিট করত। 10 মাস পর যখন এই পৃথিবীতে আসার সময় হয়, তখন শুরু হয় মায়ের সীমাহীন কষ্ট আর ব্যথা। একজন মানুষের নির্ধারিত আছে সে কতটুকু ব্যথা সহ্য করতে পারবে। সন্তান প্রসবের ব্যথা নিয়ে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর উপরে হলে হয়তো সে মারা যাবে, আর তা না হলে অজ্ঞান হয়ে পড়বে। যখন মা আমাকে প্রসব করে তখন তার ব্যথা হয় 60 ইউনিটের মতো, যা আমাদের দেহের 206টি হাড়ের মধ্যে 20টি হাড় একসাথে ভেঙে গেলে যে ব্যথা অনুভূত হয়। এতটুকু ব্যথা সহ্য করে মা আমাদেরকে এই পৃথিবীতে আলোর মুখ দেখান। মায়ের ঋণ কিভাবে শোধ করব আমি? আমার গায়ের চামড়া দিয়ে মায়ের